বাটার পনির বানানোর জন্য একটা প্যান নেব, নিয়ে তাতে আমরা দেব সাদা তেল। পরিমাণ মতন সাদা তেল দিতে হবে। তেলটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা। একটু বাটার দিলাম তার আগে, আর বাটার দেওয়ার পর গরম মশলাগুলো দেব, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা একটু ফ্রাই করব। বাটারটা দেখুন পুড়ে পুড়ে গেছে, একটু ব্রাউনিশ হয়ে গেছে। আর আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পেঁয়াজটা অ্যাড করছি। একটা গোটা পেঁয়াজ, যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটা পেঁয়াজ, নাহলে দুটো ছোট পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দেব একটা গোটা টমেটো কাটা, আর এর মধ্যে আদা কুচি দিলাম, কয়েকটা রসুন কোয়া, টমেটো, একটা গোটা টমেটো, ছোট হলে দুটো দেবেন, আর বড় হলে একটা গোটা টমেটোই যথেষ্ট। এগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর কিছু শুকনো লঙ্কা দিলাম, ঝাল পরিমাণ মতো রাখার জন্য শুকনো লঙ্কা দিলাম। খেয়াল করবেন এর মধ্যে আমি কোনো রকম নুন বা হলুদ কিছুই দেব না, এইগুলোই জাস্ট ফ্রাই করব ভালো করে, লাল লাল করে ফ্রাই করব। দেখুন ফ্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফ্রাই হয়ে যাবার পর এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। আর এই মিক্সার গ্রাইন্ডারে তোলার পর কিছুটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তুলে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, এবং ঠান্ডা করার পর আমি একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। ঠিক একটা পেস্ট হয়েছে। এবার আমি কড়াইতে বাটার দিলাম। এটা বাটার দিয়ে রান্না করছি আমি, কারণ বাটার পনির, তাই। এর মধ্যে আমি আবার শুধু দারচিনি, আর দারচিনিটাই বেশি করে দেব যাতে একটা গন্ধ হয়। আর যেটা মিক্সিতে গ্রাইন্ড করেছি সেই মিক্সচারটাতে আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, তাই এখানে শুধু দারচিনিটাই দেব। আর এর জন্য আমার লাগবে পনির। পনিরের কিছু পিস, আমি আমুল পনির নিয়েছি। আমুল পনিরটাকেই আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আমুল পনিরের 2 প্যাকেট ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে মিক্সচারটা দিয়ে দিলাম। যেই মিক্সচারটা বানিয়েছি সেইটা দিলাম।
এবার আস্তে আস্তে ওটাকে আমি ফোটালাম, ফুটলেই জিনিসটা একটা থিক পেস্ট মতন হয়ে যাবে। ফুটিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু আমুল ক্রিম দেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি যেই গরম জলে নুন হলুদ জলে যে পনিরটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু ফুটবে। সব কটা পনির দিয়ে দিলাম। আমি মোটামুটি দুটো প্যাকেট পনির, প্রায় 500 গ্রাম মতন পনির দিয়েছি। দেখুন পনিরের পিসেসগুলো হলদে হয়ে গেছে, কারণ আমি গরম জলে হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম, আর ওই জলটাও আমি দিয়ে দিলাম। এতে পনিরগুলো খুব নরম হয়ে থাকে আর কি। আর পনিরটা ভাজবেন না, ভাজলে একটা শক্ত ভাব আসে। এই জাস্ট কাঁচাই দেবেন। আমুল পনিরটা খুব খেতে ভালো হয়। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেব। স্বাদ মতন নুন অ্যাড করতে হবে। ফুটে গেছে দেখুন, ভালো করে ফুটিয়ে নিলাম জিনিসটাকে। নিয়ে আমি মশলা দেবো এবার। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন বা চিনি এগুলো কিছুই দিইনি। পুরোটাই যেই মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যেই জিনিসটা ফুটলো। এর মধ্যে আমি আস্তে আস্তে নুন দিলাম, একটু ঝাল অনুযায়ী কাশ্মীরি চিলি পাউডার দিলাম, হলুদ আবার না দিলেও হয়, কিন্তু আমি একটু দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমি লাস্টে নুনটা দিচ্ছি। নুন একটু টেস্ট করে নেবেন, তাই স্বাদ মতন নুনটা দেবেন। আর একটুখানি চিনি অ্যাড করছি, যাতে নুনের আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে ভালো করে ফোটাবো আমি। পুরো মশলাটা ভালোভাবে কুক হবে। এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে জিনিসটাকে ফুটতে দেবো। প্রায় 5-10 মিনিট ফোটার পর দেখুন মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো, যাতে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি। আবার যাতে ধনেপাতার গন্ধটা থাকে একটু চাপা দেবো, দিয়ে আর এই 4-5 মিনিট একটু ফোটাবো।
দেখুন ফুল কনসিস্টেন্সিতে রেডি হয়ে গেছে আমাদের বাটার পনির। একটু ঝোল ঝোল রাখবেন, কারণ এটা রুটি আর পরোটা দিয়েই খেতে ভালো লাগে। ভাত দিয়ে জেনারেলি এটা খাওয়া যায় না, রুটি বা পরোটা করলে খুব টেস্টি হয়। দিয়ে আমি আস্তে আস্তে এটাকে হয়ে গেছে একটা বোলের মধ্যে তুলে নেব। পুরো ঝোলটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে। আমাদের বাটার পনির রেডি।